नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि और आमार आरो एकटा नतून भिडियोते तोमादेर सकलके स्वागत। अनेक दिन तोमादेर साथे कोनो रकम बड़ो ब्लग शेयर करिनी ताई भाबलाम एकटा बड़ो ब्लग आजके शेयर करी। तो सकालबेला एखन तो भोरेर दिकटा कुयाशा पड़ছে, तो सकालबेला उठे देखी पुरो चारिदिकटा कुयाशार जले भिजे गेছে। तो जेहेतु सकाल सकाल उठेছি আর स्नान करतेও देरी करिনি, ताड़ाताड़ी स्नान करे निয়েছিলাম। আর स्नान करे जेगुलो आमार डेली रूटीन থাকে মানে स्नान করে যেমন ধরো এই ময়শ্চারাইজার মাখা এগুলো আমি ডেইলি করি। শুধু শীত বলে নয়, আমি গরমকালেও এই ময়শ্চারাইজারটাই ব্যবহার করি। আর আমি না একদম ছোট্ট থেকে মানে বলতে পারো যখন আমি 7-8-এ পড়তাম তখন থেকে এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি। ময়শ্চারাইজারটা মানে ল্যাকমির এই ময়শ্চারাইজারটা এত ভালো না কি বলবো, মানে শুধু শীতকালে না আমি সারা বছরই এই ময়শ্চারাইজারটাই ব্যবহার করে থাকি। আর বললে হয়তো বিশ্বাস করবে না, আমার স্কিনে না এই ময়শ্চারাইজারটা মাখার ফলে একটা কোনো দাগও তোমরা দেখতে পাবে না। তো যাই হোক, আর আমি প্রতিদিন স্নান করার সময় চুলটা পুরোপুরি ভেজাই না, কারণ এত বড় চুল শুকনো হতে অনেক সময় লেগে যায়। আর এখন যদিও ঠান্ডা পড়েছে হালকা হালকা, কিন্তু সেইভাবে তো পড়েনি যে রোদে গিয়ে বসবো। আর রোদে গিয়ে বসলেও না এখন রোদটা খুবই চড়া লাগে। তো যাই হোক, এবার আমি একটু লিপ বাম লাগিয়ে নিলাম। আর নিভিয়ার এই লিপ বামটাও খুব ভালো। আর প্রতিদিন স্নান করে আমার একটা অভ্যাস আছে, কি বলো তো, একটা টিপ পরা। টিপ না পরলে আমার যেন কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে, তার জন্য একটা টিপও পরে নিলাম। আর এখন তো তোমরাও আমাকে বলো টিপ না পরলে দিদিভাই টিপ পরনি কেন, টিপ কই, তোমার মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, অনেক কিছু বলো। তার জন্য ডেলি রুটিনের মধ্যে এটাও আমার একটা অভ্যাস হয়ে গেছে। ওর আমি উপরে বসেছিলাম আর নিচে থেকে দেখি মা অনেকক্ষণ থেকে ডাকছে। তো নিচে এসে দেখি অনেক মাছ। তো মাকে জিজ্ঞেস করলাম, মা এত মাছ কে আনলো? মা জিজ্ঞেস করতেই আমাকে বললো যে তোর বাপি এনেছে। এই দেখো বাপি বাজার থেকে কি এনেছে। আর এখানে এনেছে ছোট চিংড়ি, আর এখানে এনেছে এই যে বড় চিংড়ি, গলদা চিংড়ি এনেছে বাপি। আর এই মাছগুলো না, এই দেখো এই মাছগুলো আমি খেতে খুব ভালোবাসি। গলদা চিংড়ি মাছগুলো আমাদের প্রায় আনা হয়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর সত্যি আমি এই গলদা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি। আর বাপি যে আমার জন্য মনে করে এগুলো আনে, আমার সত্যি খুব ভালো লাগে যে বাপি বাজার যখনই যায় আমার পছন্দের একটা কিছু জিনিস আনে। আর মাকে বলেছিলাম সেদিনকে জমিয়ে চিংড়ি মাছের মালাইকারি করতে, আর মাও তেমনি চিংড়ি মাছের মালাইকারি করতে বসে গেছে। আর এখানে আমাদের পুরো চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আর তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো আমি এখানে খেতে বসে পড়েছি। আর চলো তোমাদেরকে দেখাই আজকে আর কি কি হয়েছে। এই দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত আর চিংড়ি মাছের মালাইকারি, এখানে হয়েছিল ফুলকপির তরকারি আর শাক ভাজা। ডালও হয়েছিল। আমি তো চিংড়ি মাছের মালাইকারি হলে আর আমার কিচ্ছু লাগে না, তার জন্য আমি ডাল নিয়ে নিয়ে এগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। এরপর দুপুরবেলা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে জমিয়ে ভাত খেয়ে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। আর লম্বা ঘুম দিয়ে বিকালবেলা উঠলাম ঠিকই, কিন্তু তাও ডাকলো আমার স্টুডেন্টরা। এটা বলতে পারো আমার ডেইলি রুটিন, যে আমার স্টুডেন্টরা এসে আমাকে ডাকে, তারপর আমি ঘুম থেকে উঠে ওদেরকে পড়াতে বসি। তো তারপরে তো ওদেরকে একটু পড়িয়ে নিলাম। ওদেরকে বাড়ির অনেক কিছু কাজ দেয়া থাকে, তো সেগুলি ওরা বসে বসে যেগুলো বাড়িতে হয় না সেগুলো এখানে করে নেয়। তো আমি বসতে আর করতে ওদের সেই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমি এসে জাস্ট খালি ওদেরকে দেখে দিই। তো তারপর চলো আমি পড়িয়ে নিই ওদেরকে, তারপর তোমাদেরকে পরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 7:30, সন্ধ্যে 7:30 বাজে। তো আমার পড়িয়ে আমি নিচে চলে এসেছি, পড়ানো হয়ে গেছে। এসে দেখি মা অনেক কিছু বানিয়েছে। তো চলো, এখনো বানানো চলছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে মা এগুলো কি করছে বলো তো, এগুলো হচ্ছে টমেটোর চপ। অনেকদিন আগে মাকে বলেছিলাম মা একদিন বাড়িতে টমেটোর চপ করবে। তো মা টমেটোর চপ তো করছে, তার সাথে করেছে এখানে ডিমের ডেবি, আর এমনি করেছিল আলুর চপ। তো সেগুলো এগুলো এখন ভেজে নিচ্ছে। আর এগুলো সন্ধ্যাবেলা আমাদের মুড়ি দিয়ে খাওয়া হবে।
এরপর মা সব রকম ভাজাগুলো ভেজে নিয়ে চলে এসেছে ঘরে। তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। এটা হচ্ছে ডিমের ডেভিল, মানে আমরা যেটা ডিমের চপ বলি, আর তার সাথে ছিল আলুর চপ। আলুর চপের শেপটা হয়তো গোল হয়নি, কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। আর এখানে ছিল টমেটোর চপ। টমেটোর চপটাই আমার সব থেকে বেস্ট লেগেছে, সবই খেতে ভালো হয়েছিল কিন্তু এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তো এগুলো দিয়ে আমরা সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।